পুরুষ এবং মহিলারা একে অপরের থেকে ফিজিক্যালি এবং মেন্টালি অনেক আলাদা। আমরা ইনফরমেশনকে ভিন্নভাবে প্রসেস করি, আমরা আলাদা আলাদা প্রায়োরিটির সাথে বিকাশ হয়েছি, এমনকি আমাদের শরীরের এক একটা সেল ভিন্ন হরমোনসের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এই সব কারণেই এই দুই জেন্ডারের ভিন্ন ধরনের স্ট্রেংথস, উইকনেসেস এবং ট্যালেন্টস থাকে। কিন্তু যদি আমাদের এই দুই জেন্ডারের বেসিক পার্থক্যগুলোর নলেজ না থাকে, তাহলে এটা বুঝতেই ব্যর্থ হব যে আমাদের সমাজে ভূমিকা কী, আমাদের লিমিট কতটা, আর আমরা আমাদের বায়োলজির সাথে চলার পরিবর্তে সমাজে চলার ট্রেন্ডসের তালে তালে নাচছি কিনা। তাই আজকের এপিসোডে আমরা ফিমেল সাইকোলজিকে খুব গভীর থেকে জানার চেষ্টা করব। তো চলুন জানা যাক। নাম্বার 5, খেলার সময় মেয়েরা রিলেশনশিপ বানানোর ওপর ফোকাস করে। ছেলেরা খেলার সময় প্রধানত ওই গেমটার ওপরেই ফোকাস করে আর সেটাকে খুব রাফ এবং কম্পিটিটিভ বানায় আর নিজেদের ফিজিক্যাল স্ট্রেংথ দেখিয়ে ডমিনেট করার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে খেলার সময় মেয়েদের ফোকাস থাকে রিলেশন বিল্ডিংয়ের ওপর। তারা একে অপরকে হারানোর পরিবর্তে মিলেমিশে খেলার চেষ্টা করে আর গ্রুপের সবাইকে খেলতে সুযোগ দেয়। তারা প্রধানত খেলার থেকে বেশি ভান করে, তাই তারা বেশি ঘর এবং রান্নাবান্না খেলে। নাম্বার 4, মেয়েরা মৌখিকভাবে বেশি রাগ করে থাকে। এরকমটা হওয়ার কারণ হলো মেয়ে এবং ছেলেরা আলাদা আলাদাভাবে রাগকে প্রসেস করে। একটা পুরুষের অ্যাগ্রেশন প্যাথওয়ে ব্রেনের ওই অংশের সাথে যুক্ত থাকে যেটা ফিজিক্যাল অ্যাকশনের সাথে জড়িত। অন্যদিকে মহিলাদের অ্যাগ্রেশন প্যাথওয়ে ব্রেনের ভার্বাল ফাংশনের সাথে যুক্ত থাকে। তাই পুরুষেরা রেগে গেলে হাত পা চালায় ও গায়ের জোর দেখায় এবং মহিলারা প্রধানত মুখে মুখে তর্ক বিতর্ক করে তাদের রাগ দেখায়। আর মনে রাখবেন, আমাদের প্রত্যেক বিহেভিয়ার আমাদের সারভাইভালকে বাড়ানোর জন্যই বিকশিত হয়েছে। তাই যেহেতু মেয়েরা পুরুষদের তুলনায় আকারে ছোট হয়, তাই নিজেদের থেকে আকারে বড় পুরুষদের সাথে ভায়োলেন্ট হওয়া একটা মেয়ের জেনেটিক লেগেসিকে শেষ করতে পারে। এছাড়াও মেয়েদের সারভাইভাল নির্ভর করে তাদের সোশিয়াল গ্রুপের ওপর। তাই নিজেদের গ্রুপের লোকের সাথে লড়াই করা একটা মেয়ের পক্ষে রিস্কি হতে পারে। তাছাড়া মেয়েদের রাগ ফিজিক্যাল না হওয়ার আর একটা কারণ হতে পারে, এতে তাদের নিজেদের বাচ্চাকে হার্ট করার সম্ভাবনা খুব কম থাকে। তাই মেয়েদের রাগ এভাবেই বিকশিত হয়েছে। নাম্বার 3, মেয়েরা স্ট্রেসের সময় রোম্যান্টিক রিলেশনশিপ বানাতে পারে না। যখন মেয়েরা স্ট্রেসে থাকে তখন স্ট্রেস হরমোন কর্টিসল তাদের মস্তিষ্কে লাভ হরমোন অক্সিটোসিনকে পৌঁছাতে বাধা দেয়, যার ফলে তাদের ফিজিক্যাল টাচের ইচ্ছে খুব কমে যায় বা থাকে না বললেই চলে। তবুও যদি কোনো মেয়ে স্ট্রেসের মধ্যে সেক্স করে থাকে তাহলে সে অর্গাজম করতে পারবে না। এরকমটা হয় কারণ তাদের ব্রেন স্ট্রেসকে আনস্টেবল এনভায়রনমেন্টের সাথে জড়িয়ে থাকে। আর এরকম পরিবেশে প্রেগনেন্ট হওয়া একটা মেয়ের পক্ষে একটা বেকার আইডিয়া হবে। তাই তাদের ব্রেন স্ট্রেসের সময় এরকম অ্যাক্ট করে। নাম্বার 2, মেয়েরা মানুষের ইন্টেনশন খুব তাড়াতাড়ি বুঝতে পারে। একটা স্টাডি বলছে মেয়েরা ফেক ফেসিয়াল এক্সপ্রেশনস পুরুষদের তুলনায় বেশি ভালোভাবে বুঝতে পারে। এছাড়াও মেয়েরা মানুষের মুখ দেখে 10 বারের মধ্যে 9 বারই বলতে পারে মানুষটা দুঃখিত কিনা। অপরদিকে পুরুষেরা 10 বারের মধ্যে মাত্র 4 বার এটা ধরতে পারে। মেয়েদের এই কোয়ালিটি থাকার এভলিউশনারি কারণ হলো তাদেরকে বুঝে নিতে হয় তাদের বাচ্চা কি বলতে চাইছে, কীরকম ফিল করছে আর বাচ্চার কিসের প্রয়োজন। যেখানে পুরুষদের ব্রেন সার্কিট ভেসোপ্রেসিন এবং টেস্টোস্টেরনকে ব্যবহার করে, সেখানে মেয়েদের ব্রেন সার্কিট এস্ট্রোজেন এবং অক্সিটোসিনকে ব্যবহার করে। আর প্রধানত অক্সিটোসিন হরমোনই তাদেরকে সহজে ফেসিয়াল এক্সপ্রেশনস পড়ে ফেলার ক্ষমতা দেয়। নাম্বার 1, মেয়েদের ক্ষেত্রে লাভ অ্যাট ফার্স্ট সাইট হওয়া খুব রেয়ার ঘটনা। এরকম হওয়ার কারণ হলো মেয়েদের ব্রেন তাদের পোটেন্সিয়াল পার্টনারকে বেছে নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান থাকে। তারা সাবকনসিয়াসলি নিজেদের থেকে বেশি ইন্টেলিজেন্ট, বেশি স্ট্যাটাসওয়ালা এবং ম্যাসকিউলার পুরুষদের খোঁজে থাকে। তাই তারা এক দেখাতেই প্রেমে পড়ার বদলে পুরুষটিকে সাবকনসিয়াসলি টেস্ট করে নিতে চায়। এই বিষয়ে আরও জানতে হলে এই ভিডিওটি দেখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।